হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং পাকিস্তান যখন অবিভাজিত ছিল তখন কিভাবে ইসলাম এত দ্রুত বিস্তার লাভ করলো যে আজ মুসলিমদের সংখ্যা কিন্তু অনেক। কিভাবে যেখানে ইসলাম ছিলই না একসময় ভারতবর্ষে, বা একসময় একজনও মুসলিম ছিল না, সেখানে এতজন মুসলিম কিভাবে এলেন। তো অনেকে বলেন যার যেমন স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ, ঐতিহাসিক স্বার্থ, সামাজিক স্বার্থ, তারা বলেন অনেকে যে ভারতবর্ষে ইসলাম ছড়িয়েছে বা ব্যাপ্তি লাভ করেছে বহির আক্রমণের মাধ্যমে বা জোর করে, কিন্তু কথাটি মোটেই সত্য নয়। ইতিহাস কি বলছে, হিস্টোরিক্যাল ডেটা বা ফ্যাক্ট বা রিয়েলিটি কি বলছে, আর মিথ কি বলছে, একদিকে হচ্ছে মিথ্যা প্রচার আর একদিকে হচ্ছে ঐতিহাসিক সত্যতা। ঐতিহাসিক সত্যতা যদি আমরা অন্বেষণ করি বা যাচাই করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে মাত্র 3টি কারণে ভারতবর্ষে ইসলামের কিন্তু ব্যাপ্তি ঘটেছে। নাম্বার 1 কারণ হচ্ছে যে উচ্চ হিন্দুদের দ্বারা নিম্ন হিন্দুদের শোষণ, শাসন ও অত্যাচার। অর্থাৎ এক সময় ভারতবর্ষে ছিল প্রচুর কুসংস্কার এবং জাতিভেদ প্রথার কিন্তু নির্মম অত্যাচার। জাতিভেদ প্রথার নামে ব্রাহ্মণদের যে ডমিন্যান্স এতটাই ছিল যে নিম্ন বর্ণের যারা হিন্দু ছিলেন তারা কিন্তু ছিলেন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিকভাবে কিন্তু বঞ্চিত। অর্থাৎ যেমন শূদ্র বা দলিতরা ছিল হাজারো লক্ষ লক্ষ ভারতবর্ষে, তাদের সাথে মেলামেশা কিন্তু করতে দেওয়া হতো না উচ্চ বর্ণের হিন্দুদের সাথে। বুঝতে পারছেন কতটা ভয়ানক জিনিস। তারা মানুষ হিসাবে রিকগনাইজ করতো না। অর্থাৎ ব্রাহ্মণরা শূদ্রদের বা দলিতদের, যেমন ডক্টর বি.আর. আম্বেদকর, এদেরকে কিন্তু কখনো মানুষ হিসাবে গণ্য করতো না। এরা ছোট জাত বলে তাদেরকে সমস্ত দিক দিয়ে কিন্তু বঞ্চিত রাখা হতো। মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, বেদ বা কোনো শাস্ত্র তাদেরকে স্পর্শ করতে দেওয়া হতো না, তারাকে জ্ঞান আরোহণের সুযোগ দেওয়া হতো না, তারা সম্পত্তি বা যদি অর্থনৈতিক কোনো উপার্জন করে তাদেরকে সম্পদ কালেকশন সংগ্রহ করার অনুমতি দেওয়া হতো না। তাদেরকে সব দিক দিয়ে মার্জিনালাইজ করা রাখা হতো এক কোণে, কর্নার, সোশ্যালি, রিলিজিয়াসলি অ্যান্ড পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। যেমন আমরা জানি, আম্বেদকরের জীবনী থেকে জানি, বা আমরা হাজারো জিনিস থেকে জানি যে ভারতবর্ষে হিন্দুদের যে কাস্ট সিস্টেম ছিল, অর্থাৎ জাতিভেদ প্রথা, এবং এখনও আছে সেটি। সেই কাস্ট সিস্টেমের স্ট্রাকচার এমনই ছিল যে ব্রাহ্মণরা ছিল টপে এবং শূদ্ররা বা দলিতরা যেহেতু নিচু তলাতে ছিল, তাই ব্রাহ্মণরা সমস্ত কিছু ধর্মের নিয়ন্ত্রণ করত। তাই দলিতরা বা শূদ্ররা দেখছে যে আমরা যখন সব দিক দিয়ে বঞ্চিত, সেই সময় তারা ইসলামের ডাক কিন্তু পেয়েছিল এবং সেই ইসলামের ডাকে কিন্তু তারা সাড়া দিয়েছিল এবং তারা কনভার্ট হয়ে যায় হাজারো লক্ষ লক্ষ দলিত এবং শূদ্ররা। কিসের জন্য? যেহেতু ইসলামে একটি ধর্মীয় মেসেজ আছে ইকুয়ালিটির, অর্থাৎ সাম্যতার, যে ইসলামে সবাই সমান। অর্থাৎ ইসলামে মুসলিম সে কোটিপতি হতে পারে বা কেউ লোয়ার ক্লাস হতে পারে বা কেউ ভিক্ষুক হতে পারে, তারা সবাই আল্লাহর চোখে সমান। ইসলামে জাতিভেদ প্রথা নেই। তাই তারা কিন্তু ইসলাম ধর্মে কনভার্ট হতে শুরু করলো সামাজিক মর্যাদা, ডিগনিটি পাওয়ার জন্য, অর্থনৈতিক স্পেস পাওয়ার জন্য, পলিটিক্যাল পাওয়ার পাওয়ার জন্য এবং মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তারা কিন্তু প্রবেশ করে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণিজম, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের কিন্তু কারণে কিন্তু অসংখ্য শূদ্র হিন্দুরা, দলিতরা কিন্তু ইসলামে কনভার্ট করে হয়েছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে সুফিবাদ। ইসলামের একটি সবচেয়ে বড় আধ্যাত্মিক ধারা হচ্ছে কিন্তু সুফিবাদ, অর্থাৎ আকবর এর যে দিন্নি ইলাহি। আকবর এমন এক রাজা, উদার রাজা ছিলেন, যিনি সমস্ত ধর্মকে কিন্তু সম্মান করতেন এবং সমস্ত ধর্মের মানুষকে তিনি ডাকতেন তার দরবারে এবং সেখানে ধর্মীয় আলোচনা হতো, ডিবেট হতো। তাই আকবরের যে নীতি, সব ধর্মকে সমান সম্মান দেওয়া, এই নীতি থেকে কিন্তু তৈরি হচ্ছে সুফিবাদের অনেক হাজারো ধর্মপ্রচারক আছেন যারা কিন্তু ইসলামের
যেগুলো স্পিরিচুয়াল পার্ট, আধ্যাত্মিক পার্ট, তারা কিন্তু প্রচার করতে লাগলেন ভারতবর্ষে, যার ফলে হাজারো মানুষ, হিন্দু বিশেষ করে, তারা কিন্তু ইসলামে কনভার্ট হতে শুরু করলো। কারণ ইসলাম ধর্মে পুরোহিততন্ত্র এবং ব্রাহ্মণ্যবাদ হিন্দুদের, নিম্ন বর্ণের হিন্দুদেরকে অনেক কিছু জানতে দেয়নি। যেমন উপনিষদ কি হিন্দুরা কিন্তু জানতে দেয়নি। কোন হিন্দুরা? যারা ব্রাহ্মণ এবং পুরোহিততন্ত্র, যাদের বেশি দাপট। তাই বলা হয় যে বেদ রচনার পর যখন উপনিষদ রচিত হলো, তো উপনিষদ এত সুন্দর একটি দার্শনিক বই, যেখানে কোনো কুসংস্কার, পুরোহিততন্ত্র, পুজো পার্বণ কিছু নেই, শুধু আছে ধ্যান আর ধ্যান। সেই এত সুন্দর টেক্সটকে নিয়ে কিন্তু ব্রাহ্মণরা গভীর জঙ্গলে পালিয়ে গিয়েছিল। যে এই বই যদি হিন্দুরা হাতে পেয়ে যায়, তাহলে কিন্তু হিন্দুরা পুরোহিতদের মানবে না, ব্রাহ্মণদের মানবে না, হাজারো কুসংস্কার আছে, ধর্মীয় রীতি অনুষ্ঠান আছে, সেগুলো মানবে না। তাই তারা নিয়ে পালিয়ে যায়। তাই উপনিষদকে আরেকটি কিন্তু কথা বলা হয় আরণ্যক, যেহেতু অরণ্যে ছিল, ফরেস্টে। তো তাই যুগে যুগে ব্রাহ্মণরা বা পুরোহিতরা সাধারণ হিন্দুদের কিন্তু হিন্দু ধর্মের যে সৌন্দর্য ছিল সেটি জানতে দেননি, যার ফলে হিন্দুরা বেশিরভাগই ছিল ধর্মীয়ভাবে অজ্ঞ। তাই তারা ইসলামের যারা প্রচার করতে বেরিয়েছিলেন তাদের ডাকে তারা দ্রুত সাড়া দিয়েছিলেন। থার্ড কারণ হচ্ছে সুলতানি এবং মোগল যুগে যে প্রশাসন ছিল, অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেশন বা বিউরোক্রেসি বা জুডিশিয়ারি যা ছিল, তার হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। দেখবেন যে দেশেই যে ধর্মের শাসন থাকে, সেই ধর্মের প্রভাব কিন্তু সাধারণ নাগরিকদের ওপরে পড়ে। কারণ সেই সরকারই কিন্তু নির্ধারণ করে শিক্ষা সিস্টেম থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে, জীবন প্রণালী থেকে শুরু করে। তাই সরকার যদি হিন্দু হয় তাহলে হিন্দু প্রভাব পড়বে, সরকার যদি মুসলিম হয় তাহলে ইসলামিক প্রভাব পড়বে। ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রেও একই, বুদ্ধিজমের ক্ষেত্রেও একই। তেমনটাই আমরা দেখতে পাই যে মোগল যুগে দেখতে পাই যে, যদি আমরা ধরে নিই উদাহরণ ঔরঙ্গজেব জিজিয়া কর চাপিয়েছিলেন হিন্দুদের উপরে, সাধারণ কৃষকদের উপরে জিজিয়া কর। অনেকে জিজিয়া কর দিতে পারতেন না, এর ফলে, এবং মুসলিমদের জিজিয়া কর ছাড় ছিল। তাই যখন দেখছে গরিব চাষিরা, হিন্দুরা, যে যদি আমরা মুসলিম হয়ে যাই তাহলে আমরা জিজিয়া কর থেকে কিন্তু মুক্ত হয়ে যাব, আমাদেরকে লাগবে না। তাই অনেকে কিন্তু এই প্রলোভনে এবং করের, ট্যাক্সের চাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য মুসলিম হয়ে গেছিলেন। আবার দেখা যায় যে উচ্চ পদস্থ কর্মচারী, বিউরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশনে বড় বড় হাই প্রোফাইল পোস্টে অফার করা হয়েছিল সেই সময়, ঔরঙ্গজেবের সময়ে, যে এই পোস্টগুলো তাদেরকে দেওয়া হবে যারা মুসলিম। তাই অনেক হিন্দুরা কিন্তু কনভার্ট হয়ে গেছিল সেই পোস্টের লোভে। তো এইভাবে সুলতানি যুগ এবং মোগল যুগে আমরা কিন্তু দেখতে পাই যে প্রশাসনিক প্রভাবের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জোর না করে, কায়দা করে, যেটা রাজনীতিতে হয় সরকার করে, কায়দা করে কিন্তু সেইভাবে প্রভাবিত করে তারাকে কিন্তু ইসলামমুখী করা হয়েছিল। এবং আরেকটি বলা হয় ফোর্থ হচ্ছে যে ফোর্স কনভার্সন, জোর করে ধর্মান্তরণ। জোর করে ধর্মান্তরণ কিন্তু ভারতবর্ষে ঘটেনি, টুকটাক ঘটনা ছাড়া। বহিরাক্রমণ যে ভারতবর্ষে হয়েছিল, বাইরে থেকে অসংখ্য মুসলিম বহিরাক্রমণকারীরা কিন্তু ভারতকে আক্রমণ করেছিল। যেমন আমরা জানি যে নাদির শাহ মোট 17 বার ভারতবর্ষকে আক্রমণ করেছে। কিন্তু এই আক্রমণে কিন্তু ফলে কিন্তু মুসলিম শাসকরা কিন্তু জোর করে কিন্তু হিন্দুদের ইসলাম ধর্মে কনভার্ট করেনি, টুকটাক ঘটনা ছাড়া। তাই মেনলি তিনটি কারণ হচ্ছে, যার ফলে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। এক হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নিম্ন বর্ণের হিন্দুদের শোষণ, শাসন ও অত্যাচার। দ্বিতীয় হচ্ছে সুলতানি ও মোগল যুগের হচ্ছে প্রশাসনিক প্রভাব। থার্ড হচ্ছে সুফিবাদ, আর অন্য কারণে নয়। এটি হলো মেন হিস্টোরিক্যাল ট্রুথ, যে এই ভ্যালিড নর্মালি কিন্তু সবাই অসংখ্য হিন্দুরা এবং অন্যান্য ধর্মের লোকেরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর পেছনে কারণই হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আর অন্য কোনো কারণ নয় তেমনটা। থ্যাংক ইউ।